হাজির হয়েছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান টেলিভিশন মিনি সিরিজ মিস মার্ভেলের সেকেন্ড এপিসোড নিয়ে। প্রথম এপিসোড আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই যারা এখনো প্রথম এপিসোড দেখেননি তারা এই ভিডিওটি এখানেই পজ করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম এপিসোড আগে দেখে আসুন, না হলে এই ভিডিও দেখা পুরোই বৃথা। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম কামালা তার ইচ্ছে পূরণ করার জন্য বাবা মাকে লুকিয়ে উপস্থিত হয় অ্যাভেঞ্জার কনে, যেখানেই সে প্রথমবারের মতো উপলব্ধি করে তার সুপার পাওয়ার, যেটার উৎস তার নানির পাঠানো পুরানো একটি ব্যাঙ্গেলস। আর কামালা তার এই সুপার পাওয়ার দেখে আনন্দে মেতে ওঠে। আর এখান থেকেই শুরু হয় দ্বিতীয় এপিসোড, যেখানে শুরুতেই আমরা দেখতে পাই কামালা ফুল কনফিডেন্টের সাথে তার স্কুলে হাজির হয়, যেটা সে আগে কখনোই করতো না। কিন্তু বর্তমানে তার এই কনফিডেন্সের কারণ লাস্ট নাইটে সে তার সুপার পাওয়ার প্রথমবারের মতো অনুভব করেছে। এনিওয়ে, এরপরেই কামালা তার স্কুলের একটি ছেলের সাথে ধাক্কা খায়। ঠিক যেভাবে বলিউড মুভিতে রোমান্টিক সিন ক্রিয়েট করা হয়, এখানেও ঠিক সেই টাইপই দেখানো হয়েছে। মানে কামালা এই কামরান নামক ছেলেটির সাথে ধাক্কা খেয়েই ক্ষণিকের মধ্যেই সে তার প্রতি ক্রাশ খায়। এরপর তার বেস্ট ফ্রেন্ড ব্রুনো তার সামনে হাজির হয়ে আগের দিন রাতের ঘটনা নিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। এমনকি স্কুলেই তারা লক্ষ্য করে আগের দিনের ওই ঘটনা নিয়ে প্রায় সকলেই কথা বলছে। আর জিমাল নামক যে মেয়েটিকে কামালা আগের দিন বাঁচিয়েছিল, সে তো রাতারাতি ফেমাস হয়ে গেছে। তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বহু গুণ বেড়ে গেছে ওই একটা ঘটনার জন্য। আর স্কুলে সে প্রায় বেশ কয়েকজনকে নিয়ে ওই ঘটনার গল্প করছে। এমনকি সে ওই সুপার হিরোকে নাইট লাইট নামে একটি নামও দিয়েছে। আর তার এই রাতারাতি ফেমাস হয়ে যাওয়ার কারণে স্কুলের সমস্ত স্টুডেন্টদের নিয়ে সে একটি পার্টি অর্গানাইজ করে। কামালা প্রথমে দ্বন্দ্বে পড়ে যায় ওই পার্টিতে সে যাবে কিনা, কিন্তু যখনই সে জানতে পারে একটু আগেই সে যার প্রতি ক্রাশ খেয়েছে সেই কামরানও ওই পার্টিতে যাচ্ছে, তখনই সে ডিসাইড করে সেও ওই পার্টিতে যাবে। এরপর কামালা আর ব্রুনো তাদের প্ল্যান মতো একটি আলাদা জায়গায় উপস্থিত হয়ে কামালার কাছে থাকা ওই ব্যাঙ্গেলস নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। কিন্তু কামালা এই টাইমে তার পাওয়ার কন্ট্রোল হারিয়ে থিয়েটারে থাকা কিছু জিনিস এলোমেলো করে ফেলে, যার ফলে তখনই সে ডিসাইড করে তার এই পাওয়ারটাকে কন্ট্রোল করা শিখতে হবে, না হলে মাঝে মাঝেই তাকে এইভাবে বিপদে পড়তে হবে। ফলে পরবর্তীতেই দেখা যায় কামালা ব্রুনোর সাথে মিলে তার তৈরি সেই ড্রেস পরে ওই পাওয়ার কিভাবে কন্ট্রোল করা যায় সেটা অনুশীলন করতে শুরু করে। এখানে ব্রুনো তার টেকনোলজির মাধ্যমে কামালাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর জানায় তার যে এই সুপার পাওয়ার, এটা কিন্তু তার নিজের শরীর থেকেই আসছে। ওই চুরিটি শুধু তার শক্তিটাকেই কার্যকর করতে সাহায্য করছে, ব্যাস এতটাই। যাই হোক, এখানে প্র্যাকটিস শেষে কামালা তার বন্ধু নাকিয়ার সাথে মসজিদে উপস্থিত হয় নামাজ পড়ার জন্য, যেখানেই তারা জানতে পারে খুব তাড়াতাড়ি এই মসজিদ বোর্ডের ইলেকশন, মানে এই মসজিদ পরিচর্যা কার হাতে থাকবে সেটা নিয়েই ভোট। যেটা শুনে কামালা নাকিয়াকে পরামর্শ দেয় এই ইলেকশনে নাম লেখানোর জন্য, কারণ তারা বেশ কিছুদিন থেকেই দেখে আসছে এখানকার দায়িত্বে যিনি আছেন তিনি কোনো কাজই করেননি, মানে সেখানকার উন্নতি থেকে অবনতি বেশি হয়েছে। নাকিয়া প্রথমে তার কথা শুনে রাজি না হলেও কিছুক্ষণ পরেই সে যখন দেখতে পায় তার জুতো জোড়া চুরি হয়ে গেছে, তখনই সে ডিসাইড করে এই সব চেঞ্জ করতে হলে তাকেই বোর্ড সভাপতি হতে হবে, মানে ভোটে দাঁড়াতে সে রাজি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় কামালা নিজে থেকেই তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চায় আর জানায় তাদেরকে লুকিয়ে তার অ্যাভেঞ্জার কনে যাওয়াটা একদমই ঠিক হয়নি। ফলে তার মাও তাকে বুঝিয়ে বলে, তুমি এখন অনেক বড় হয়েছো, তাই আশা করি এটাও বোঝো যে আমরা যেটা করি সেটা তোমার ভালোর জন্যই। এইবার তার মা তাকে ক্ষমা করে দিয়েছে, এটা দেখেই সে সুযোগ বুঝে জিমার আয়োজিত ওই পার্টিতে যাওয়ার পারমিশন চায়। এমনকি সঙ্গে এটাও জানায় সেখানে সে একা যাচ্ছে না, তার সাথে ব্রুনো এবং নাকিয়াও সেখানে যাচ্ছে। ফলে তার মা আর কোনো কথা না বাড়িয়ে সেখানে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই কামালা তার দুই বন্ধুর সাথে হাজির হয় জিমার পার্টিতে, যেখানে সে তার ক্রাশ কামরানকে দেখে ক্ষণিকের মধ্যেই হারিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে উপস্থিত হওয়ায় সকলেই ছোটাছুটি লাগিয়ে দেয় সেই স্থান ত্যাগ করার জন্য। আর এই মুহূর্তে কামরান নিজে থেকেই কামালা ও তার দুই বন্ধুকে অফার করে তার গাড়ির সাহায্যে তারা খুব সহজেই এই স্থান ত্যাগ করতে পারে। ফলে এই মুহূর্তে তারা সকলেই কামরানের গাড়িতে উঠে পড়ে। আর এই গাড়িতেই আমরা প্রথমবারের মতো জানতে পারি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে শাহরুখ খানও রয়েছে। ব্যাপারটা হাসির মনে হলেও আমার কাছে বেশ ভালোই, কারণ আমার ফেভারিট অ্যাক্টরকে নিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে কথা হচ্ছে। ওকে, সেসব আলাদা ব্যাপার। এখানে কামরান ও কামালা দুজনেই জানায় শাহরুখ খান তাদের খুবই পছন্দের অ্যাক্টর, এমনকি তারা পছন্দের মুভি হিসাবে ডিডিএলজে এবং বাজিগারের কথাও উল্লেখ করে। এবার গাড়ি থেকে নামার পর কামরান নিজে থেকেই তার নাম্বার কামালাকে দেয়, যেটা পেয়ে কামালা বাড়ি ফিরে খুশিতে নাচানাচি করতে শুরু করে। কিন্তু তার বন্ধু ব্রুনো ব্যাপারটা একদমই ভালো চোখে দেখে না। নেক্সট দিন স্কুলে ক্লাস চলাকালীন কামালা লক্ষ্য করে যে কসমিক এনার্জি আগের দিন সে তার হাতে দেখতে পেয়েছিল সেটাই তার নাকে ফুটে উঠেছে।
ফলে সবার থেকে আড়াল করে তখনই সে ওয়াশরুমে চলে যায়। এদিকে ব্রুনোকে তার একটি টিচার জানায় সে ক্যালটেক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ক্যালটেক ইউনিভার্সিটি কিন্তু মার্ভেল কমিক্সে বহুবার উল্লেখ করা হয়েছে, যেমন আমাদের ব্রুস ব্যানারও এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। সে যাই হোক, ব্রুনো এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার বহু চেষ্টা করলেও এই মুহূর্তে সে যখন জানতে পারে সে ওই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, সে খুশির বদলে কিছুটা কনফিউজ হয়ে যায়, কারণ ওই ইউনিভার্সিটি অন্য শহরে, মানে তাকে এখান থেকে অনেকটা দূরে চলে যেতে হবে। এবার এই খবর দেওয়ার জন্যই সে যখন কামালার সাথে দেখা করে, কামালা তার সাথে কথা না বাড়িয়ে কামরানের সাথে ড্রাইভিং করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেটা ব্রুনোকে আবারও বেশ হতাশ করে। এরপর কামরান আর কামালা একটি রেস্টুরেন্টে গল্প করার টাইমে হঠাৎ করেই তার দাদা ও তার উডবি ওয়াইফ সেখানে হাজির হয়। ফলে উপস্থিত বুদ্ধি খাটিয়ে কামালা তার দাদাকে জানায় কামরান তাদেরই পরিচিত চৌধুরী আঙ্কেলের ছেলে। ফলে তার দাদা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কামালা তার পুরো পরিবারের সাথে ডিনার করার টাইমে তার বাবা তাদের পুরনো কিছু ইতিহাস বলতে শুরু করে, যেটা মুনিবা মানে কামালার মায়ের একদমই পছন্দ হয় না, কারণ ইউসুফ মুনিবার ফ্যামিলি নিয়েই একটি গল্প বলছিল। আর ওই গল্পের মাধ্যমেই আমরা জানতে পারি ভারত ভাগের সময় মুনিবার মা মানে কামালার নানি সানা পথ হারিয়ে তাদের ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায়, কিন্তু রহস্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই সে একাই তার বাবার কাছে ফিরে আসে, যেটা একটা বাচ্চা মেয়ের পক্ষে কখনোই করা সম্ভব না। এরপর এই নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সানা তার পরিবারকে জানিয়েছিল কোন একটি স্টার তাকে পথ দেখিয়ে তার বাবার কাছে নিয়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারপর থেকেই সানার মাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। মানে এখানেই কিন্তু আমাদের ওই ব্রেসলেটের অরিজিন সম্বন্ধে একটা হিংস দিয়ে দেওয়া হলো। আমার মনে হয় এই সিনের মাধ্যমে এটাই বোঝাতে চাওয়া হয়েছে এই ব্রেসলেট সানার মায়ের মানে কামালার নানির মায়ের। এবার এই সব কথা চলতে চলতেই কামালা হঠাৎ করে একটি রহস্যময় মহিলার দর্শন পেয়ে জ্ঞান হারায়। তারপর জ্ঞান ফিরে পেলে সে তার নানি সানাকে কল করে ওই রহস্যময় ব্যাঙ্গেলসের ব্যাপারে জানতে চায়, কিন্তু তিনি শুধুমাত্র এটাই জানান ওই ব্যাঙ্গেলস তার মা আয়েশার, এর বেশি আর কিচ্ছু না। এবার এতটা জানার পর সে যখন কৌতূহলবশত তার মাকে তার নানির মা আয়েশার ব্যাপারে জানতে চায়, তখনই তার মা রেগে গিয়ে তাকে জানায় ওই মহিলার জন্য আমাদের পুরো পরিবার বদনাম হয়েছিল, তাই এরপর থেকে ওর ব্যাপারে আর কোনোদিনই কিছু জানতে চাইবে না। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই কামালার পুরো ফ্যামিলি ঈদ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়েছে, যেখানে নাকিয়া, কামালা ও ব্রুনো তিনজনে একত্রিত হয়ে নাকিয়ার ভোট প্রচার করতে শুরু করে। আর এখানেই কামালা যখন তার পূর্ব পরিচিত কিছু রিলেটিভদের আয়েশার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সকলেই বিভিন্ন রকমের মতবাদ দেয়। কেউ বলে সে একজন নাগিন ছিল, কেউ বলে সে মার্ডার করেছিল, তো কেউ আবার তার মায়ের মতো তাকে জানায় তার কারণে তাদের পুরো ফ্যামিলি বদনাম হয়ে গিয়েছিল, কিন্তু আসল স্টোরি কি সেটা কেউই বলতে পারে না। অন্যদিকে দেখা যায় ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের সেই দুটি অফিসার জিমারকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে অ্যাভেঞ্জার কনে তার সাথে কি কি ঘটেছিল আর ওই সুপার হিরোকে সে আগে থেকে চেনে কিনা, কিন্তু জিমার তাদেরকে জানায় এই প্রথমবারই সে তাকে দেখেছে, আর তার কথা মতো সে একজন দক্ষিণ এশীয়, মানে সে গায়ের রং দেখে অনুমান করেছে। ফলে ওই দুই অফিসার তাদের আয়ত্তে থাকা সমস্ত দক্ষিণ এশীয় সম্প্রদায়গুলির উপর নজরদারি চালাতে শুরু করে। এদিকে ঈদের এই পার্টিতে একটি বাচ্চা ছেলে একটি বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে ছবি তোলার টাইমে পা পিছলে নিচের দিকে পড়ে যেতে গিয়ে একটি পর্দা ধরে নিচের দিকে ঝুলতে থাকে, যেটা দেখে কামালা তৎক্ষণাৎ তার সেই ড্রেস পরে তার ওই শক্তির মাধ্যমে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে। আর কামালাকে এই অবস্থায় দেখে সকলেই বলে ওঠে নাইট লাইট এসে গেছে, মানে ওই জিমার তাকে একবার এই নাম দিয়ে দেওয়ার পর মোটামুটি এই নামে এসে পরিচিত হয়ে উঠেছে। যাই হোক, কামালা ওই বাচ্চা ছেলেটিকে প্রায় বাঁচিয়ে নিলেও একদম লাস্ট মুহূর্তে তার সামনে আবারও সেই মহিলার প্রতিচ্ছবি ভেসে ওঠে, ফলে বাচ্চা ছেলেটিও পড়ে গিয়ে সামান্য একটু চোট পায়। এবার এখান থেকে কামালা চলে যাওয়ার টাইমে হঠাৎ করেই ডি ও ডিসির কিছু ড্রোন ও এজেন্টরা তাকে ধাওয়া করে, আর এই টাইমেই কামরান গাড়ি নিয়ে উপস্থিত হয় তাকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু এরপরেই কামরান গাড়িতে থাকা তার মা নাজমার সাথে কামালার পরিচয় করিয়ে দেয়, যে তাকে জানায় সে তার সাথে দেখা করার জন্য অনেক দিন থেকে ওয়েট করছে। কিন্তু এই মহিলাকে দেখে কামালা পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ যে মহিলার ছবি তার সামনে হঠাৎ করেই ভেসে উঠছে এটা সেই মহিলাই। কিন্তু এই মহিলা কামালার থেকে কি চায় এই সাসপেন্সের সাথেই এই এপিসোড সমাপ্ত হয়। চেষ্টা করেছি খুবই কম সময়ের মধ্যে মূল স্টোরি আপনাদের সামনে তুলে ধরতে, তাও যদি কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে, আর ততক্ষণের জন্য